হাফিজ আর জয়নাল। তারা সবসময় রহস্য খুঁজে বেড়াত, ভয়ঙ্কর জায়গায় সাহস দেখাত। গ্রামে একটা গুজব ছিল, পাশের জঙ্গলের ভেতরে এক পরিত্যক্ত কালীবাড়ি আছে, যেখানে রাত হলেই ভূতের আবির্ভাব ঘটে। সেখানে কেউ গেলে আর সুস্থভাবে ফিরে আসে না। এক চাঁদহীন রাতে তিন বন্ধু ঠিক করল, তারা নিজেরাই কালীবাড়িতে যাবে। ফয়সাল হাতে টর্চ নীল, মাফিজ লণ্ঠন, আর জয়নাল হাতে নীল বাঁশের লাঠি। বাড়ির কাছে যেতেই হঠাৎ ঝিঙি পোকার ডাক থেমে গেল। চারদিকে শীতল বাতাস বয়ে এল। কালীবাড়ির গেট ভাঙা, ভেতরে ঢুকতেই তারা অদ্ভুত ঠান্ডা অনুভব করল। ভেতরে পুরনো ভাঙাচোরা দেওয়ালে দেবীর মলিন ছবি, মাঝখানে কালো মূর্তি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল মূর্তির চোখ যেন তাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ টান 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 ই করে মন্দিরের ঘণ্টা বেজে উঠে। অথচ মন্দিরে তাদের ছাড়া আর কেউ নেই। মূর্তির পেছনের অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়া। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। কণ্ঠে শোনা গেল, তোমরা কেন এসেছো আমার জায়গায়? তোমাদের আত্মা এখন আমার হবে কি? এক ঝটকায় লণ্ঠন নিভে গেল, টর্চও বন্ধ হয়ে গেল। নিস্তব্ধতার মধ্যে শুধু শোনা গেল ভারী নিঃশ্বাস আর ফিসফিস কণ্ঠস্বর। তিন বন্ধু আতঙ্কে দৌড়াতে লাগল, কিন্তু মনে হচ্ছিল ছায়াটা তাদের পেছনেই দৌড়াচ্ছে। পেছন থেকে শোনা যাচ্ছিল, তোমরা পালাতে পারবে না। কেমন করে যেন তারা গ্রামে ফিরে এলো। সবার বিস্ময়, তাদের গলায় লাল দাগ, যেন অদৃশ্য হাত গলা চেপেছিল। সেদিনের পর থেকে তারা আর কোনোদিন কালীবাড়ির কাছে যায়নি। কিন্তু গ্রামে আজও রাতের বেলা শোনা যায় সেই ঘণ্টাধ্বনি আর ভৌতিক ফিসফিস শব্দ। আপনি কি কখনো এমন কোনো ঘটনা দেখেছেন বা অনুভব করেছেন? মন্তব্যে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং মজবুত ফ্রম 2 পাঁচ চ্যানেলটা সাবস্ক্রাইব।